আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মাছ দিয়ে খুব সহজ ও খুব ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব কম সময় ও কম উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো। এটা যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায়। আমি পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি পাঙ্গাস মাছ নিব। তো সেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। এর সাথে নিয়ে নিব পেঁয়াজ কুচি ১ কাপ, একটি ছোট রসুন কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়া। তো চলুন রান্নাটি শুরু করি। প্রথমেই কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটি গরম হলে আমি প্রথমেই দিয়ে দিব রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। কালারটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন হচ্ছে ততক্ষণ রসুনগুলো ভাজবো। রসুনের কালার ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। মানুষ সব সময় তো অনেকভাবেই পাঙ্গাস মাছ বা বিভিন্ন মাছ রান্না করে খায়। তো আজকে একটু ইউনিক, খুব কম সময়ে এই রান্নাটা করে দেখাবো। যাদের হাতে কম সময় থাকে তারা এটা রান্না করে খেতে পারেন, খুব মজা হবে। তো এরপর আমরা রান্নায় চলে যাই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং খুব কম পরিমাণে লবণ। কারণ লবণ আমরা মাছ দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে খুব কম দিলেই আমাদের হবে। তারপর আমরা খুব ভালোভাবে পেঁয়াজটা এর সাথে ভেজে নেব মশলার সাথে। পেঁয়াজটা ভাজা হলে খুব ভালোভাবে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হবে, ব্রাউন ব্রাউন, যেমন বেরেস্তার কালার হয় ঠিক সেরকম কালার হবে। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হবে এর মধ্যে আমরা তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং পেঁয়াজের সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশাবো। আমার রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে ফেলবো। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে আর কিছু লাগে না। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। খুব সহজভাবে রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।